রিউকো সাকুরাকে বাসায় নিয়ে যায়। সাকুরার জ্ঞান ফিরলে সাকুরা তার সামনে তেন্দুকে দেখতে পায়। তেন্দু সাকুরাকে মেডিসিন দেয়। সাকুরা বলে, আমার সামনে ছেলেটা মারা গেল, কিন্তু আমি কিছুই করতে পারলাম না। আপনি ঠিকই বলেন, আমার নার্স হওয়া উচিত হয়নি। আমি আজ থেকে নার্সের চাকরিটা ছেড়ে দেব। সাকুরা কাঁদতে থাকে। তেন্দু সাকুরাকে হাক করে সান্ত্বনা দেওয়ার জন্য। তেন্দু বলে, অনেক সময় আমাদের হাতে কিছুই থাকে না, তাই নিজেকে দোষ দিও না। আপনি তো বারবার বলেন চাকরি ছেড়ে দিতে, এখন আমি নিজে থেকেই চাচ্ছি চাকরিটা ছেড়ে দিতে, তাহলে আপনি আটকাচ্ছেন কেন? তেন্দু বলে, কারণ তুমি আমার টিমে আছো। এই কথা শুনে সাকুরা অনেক খুশি হয়। পরদিন হসপিটালে গিয়ে কিসুবিকে বলে, কালকে ডক্টর তেন্দু আমায় হাক করেছিল। পাশ থেকে নামাজু এই কথাটা শুনে ফেলে, যে এই ডিপার্টমেন্টের হেড। সে বলে, কি ডেভিল তোমাকে হাক করেছে? সাকুরা একটা পেশেন্টের ব্লাড আনতে যায়। সাকুরার হাত কাঁপতে থাকে আর পেশেন্টের হাতে লেগে যায় আর পেশেন্ট তার উপর চেঁচাতে থাকে। ডক্টর তেন্দু সাকুরাকে বলে, আজ থেকে তোমার ইনজেকশনে হাত দেওয়ার নিষেধ। সাকুরার অনেক মন খারাপ হয়। সে বারবার প্র্যাকটিস করতে থাকে পারফেক্ট করার জন্য। তখন কিসুকি সাকুরার কাছে আসে আর বলে, তেন্দুর কথায় তুমি কোনো কিছু মনে করো না। আসলে সে আগে এইরকম ছিল না। 7 বছর আগে তেন্দু একজনকে ভালোবাসতো। সেও ডাক্তার ছিল, কিন্তু হার্টের সমস্যার কারণে সে মারা যায়। তারপর থেকে আমি তেন্দুকে কখনো হাসতে দেখিনি। পরদিন তেন্দু লক্ষ্য করে সাকুরা ইনজেকশন দেওয়ার প্র্যাকটিস করছে, কিন্তু কিছুতে ঠিকভাবে করতে পারছিল না। তখন তেন্দু আসে আর বলে, আমার হাতে প্র্যাকটিস করো। সাকুরা না করে দেয়। সাকুরা মানছে না দেখে বলে, ইনজেকশন দিতে দিতে তুমি যা জিজ্ঞাসা করবে আমি সব কিছুর উত্তর দিব। তারপর সাকুরা রাজি হয় আর সাকুরা তেন্দুকে জিজ্ঞাসা করে, আপনি কখনো ডাক্তারে ছেড়ে দেওয়ার কথা ভেবেছেন? তেন্দু উত্তর দেয়, না। সাকুরা ব্লাড নেয়। তেন্দু বলে, যদি তুমি আমাকে ইনজেকশন দিতে পারো তাহলে তুমি অন্যদেরও পারবে। কাল থেকে তুমি তোমার নর্মাল ডিউটিতে জয়েন করতে পারো। রাতে ডিপার্টমেন্টের সবাই ডিনারে যায়। সবাই গল্প করে আর নামাজও কথায় কথায় বলে ফেলে তেন্দু সাকুরাকে হাক করেছে। তেন্দু সাকুরাকে বলে, তুমি এইসব বলে বেড়াচ্ছ? সাকুরা তখন সবাইকে কথাটা ক্লিয়ার করে আর বলে, ডক্টর তেন্দু আমায় হাক করেছিল কারণ আমি কান্না করছিলাম, আর অন্য কিছু না। আমাদের মাঝে ওই রকম কিছুই নেই। এরপর সাকুরা অনেক ড্রিঙ্কস করে ফেলে। তাকে বলে বাসায় নিয়ে যেতে। তেন্দু সাকুরাকে পিঠে তুলে নেয়। মাঝপথে তারা এক জায়গায় বসে আর সাকুরাকে পানি খেতে দেয়। তখন সাকুরা বলে, আমি জানি আপনি আগে এমন ছিলেন না, আমি আবার আপনাকে আগের মতো করে দেব। আমি আপনার হাসির কারণ হব। তেন্দু অবাক হয়ে তার কথাগুলা শুনে। সিন কাট হয়। হসপিটালে এক মহিলা ভর্তি হয়। ডক্টর বলে তার সার্জারি করাতে হবে, কিন্তু মহিলাটি সার্জারি করাতে চায় না, কারণ তার মেয়েকে সে 15 বছর পর দেখবে। সামনের সপ্তাহে তার মেয়ের বিয়ে। সার্জারি করলে সে তার মেয়ের সাথে দেখা করতে পারবে না। সাকুরা এই নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে সে কি করবে। এরপর সবার থেকে পারমিশন নেওয়ার জন্য একটা মিটিং ডাকে আর সবাইকে বুঝিয়ে বলে সেই মহিলাকে কিভাবে তার মেয়ের বিয়েতে নেওয়া যায়, কিন্তু কোনো ডাক্তারই রাজি হয় না। এক ডাক্তার বলে, রোগীর কিছু হয়ে গেলে তার দায় কে নিবে? তখন ডক্টর তেন্দু বলে, সে নিবে। এরপর সবাই রাজি হয় আর সিদ্ধান্ত হয় তেন্দু আর সাকুরা মিলে ওই মহিলাকে তার মেয়ের ওয়েডিং ভেন্যুতে নিয়ে যাবে। এদিকে কেউ একজন সাকুরাকে লুকিয়ে লুকিয়ে চিরকুট পাঠাচ্ছিল। সাকুরা রিউকোকে এই ব্যাপারটা বলে। তেন্দু ছিল সেইখানে। রিউকো সাকুরাকে সাবধানে থাকতে বলে। পরদিন তারা মহিলাকে নিয়ে তার মেয়ের বিয়েতে যায়। মহিলা 15 বছর পর তার মেয়েকে দেখে অনেক খুশি হয় আর কান্না করে দেয়, আর সাকুরাও কান্না করে দেয়। সাকুরা বলে, আজ আমি অনেক খুশি, থ্যাংক ইউ ডক্টর আমার পাশে থাকার জন্য। বিয়ে শেষ করে তারা ফিরে আসে। মহিলাটা তাদের দুজনকে থ্যাংক ইউ দেয়। সাকুরা তার মোবাইল খুঁজে পাচ্ছিল না। তখন তার মনে পড়ে মোবাইলটা সে ওয়েডিং ভেন্যুতে ফেলে এসেছে। সাকুরা বলে, মোবাইলটা আমি আনতে যাচ্ছি। তেন্দু বলে, তাহলে চলো আমরা দুজনই যাই। সাকুরা বলে, আপনাকে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। তেন্দু কিছু বলার আগে সাকুরা চলে যায়।
এরপর তেন্দু সাকুরার লকারের পাশ থেকে একটা চিরকুট খুঁজে পায়, আর সেই চিরকুটে লেখা ছিল, আমি আজ তোমার সাথে দেখা করতে আসব। তেন্দু বুঝতে পারে সাকুরার সামনে অনেক বিপদ। আর এইখানেই আজকের এই পর্বটা শেষ হয়ে যায়। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তী পর্বগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা বাজিয়ে দিবেন, যেন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সাকুরা তার মোবাইল আনতে ওয়েডিং ভেন্যুতে যায়। সাকুরা তখন তার মোবাইল খুঁজতে থাকে। তখন তার পিছন থেকে একটা লোক এসে তাকে বলে, তুমি কি এইটা খুঁজছ? সাকুরা দেখে তার হসপিটালের এক পেশেন্ট, তার হাতে সাকুরার মোবাইলটা ছিল। লোকটা বলে, অবশেষে আমাদের দেখা হলো। সাকুরা বলে, কেন, কি হয়েছে, আর কোনো কিছু দরকার? লোকটা বলে, যখনই আমি দেখি তুমি অন্য ছেলের সাথে থাকো, আজ তুমি আর আমি একা। সাকুরা পালানোর চেষ্টা করে, তখনই তেন্দু চলে আসে। লোকটা আর তার মাঝে মারামারি শুরু হয়ে যায়। তখনই সাকুরা লক্ষ্য করে একটা রড তেন্দুর মাথায় পড়েই যাচ্ছে। তখন সে দৌড়ে গিয়ে তেন্দুকে বাঁচায়, আর সেই রডটা তার উপরে পড়ে, আর সাকুরা অনেক ব্যথা পায়। অ্যাম্বুলেন্স আসে, তেন্দু সাকুরাকে চেক করে। সাকুরা তেন্দুকে থ্যাংক ইউ দেয় তাকে বাঁচানোর জন্য। তেন্দু সাকুরাকে চুপ থাকতে বলে, কিন্তু সাকুরা বলে, মরে যাওয়ার আগে আমার কিছু ইচ্ছা ছিল, আপনার সাথে ডেটে যাব, হাগ করব, কিস করব। তেন্দু বলে, এইবার তো চুপ করো। সাকুরা তবু বলতে থাকে, আমি জানি আমি আপনার জন্য পারফেক্ট না, কিন্তু আমি আপনাকে পছন্দ করি। আমি যদি আরও কিছুটা সময় আপনার সাথে থাকতে পারতাম। এরপর সাকুরা অজ্ঞান হয়ে যায়। তেন্দু অনেক ভয় পেয়ে যায় আর বলে, আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। আমরা ডেটে যাব, হাগ করব, কিস করব। কিছুক্ষণ পর দেখতে পাই সাকুরা আর তেন্দু হেঁটে হেঁটে বাসায় যাচ্ছে। সাকুরা বলে, আমার মাথা ফেটে এতগুলো রক্ত বের হলো, আর আপনি আমাকে এইভাবে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন। তেন্দু বলে, তো আর কি করব, তুমি এইটারই যোগ্য, বোকা। সাকুরা বলে, আপনি এত রেগে আছেন কেন? তেন্দু বলে, কেউ যদি রেসপন্স করা বন্ধ করে দেয়, তাহলে সাধারণত মানুষেরা মনে করে যে সে অজ্ঞান হয়ে গিয়েছে, কিন্তু তুমি ঘুমিয়ে পড়েছিলে। তখন সাকুরা বলে, আচ্ছা ডক্টর, আপনি কি আমাকে এমন কিছু বলেছিলেন যে আপনি আমার সব ইচ্ছা পূরণ করবেন, আমাকে নিয়ে ডেটে যাবেন, আমাকে কিস করবেন, হাগ করবেন, আর আপনি আমাকে প্রমিসও করেছিলেন। তখন তেন্দু বলে, এইসব তোমার কল্পনা ছিল। তখন সাকুরা বলে, আমি ভেবেছিলাম আমি হয়তো আর বাঁচবো না, তাই আমার মনের সব কথা বলে দিয়েছি। সাকুরা বলে, আপনার প্রমিস ভাঙা উচিত হবে না। তেন্দু বলে, আমি এসব কিছুই বলিনি। তখন সাকুরা বলে, ও তাহলে এগুলো আমার কল্পনাই ছিল। তখন হঠাৎ তেন্দু সাকুরাকে কিস করে দেয় আর বলে, এইটা ট্রিটমেন্টেরই একটা অংশ ছিল। সাকুরা অবাক হয়ে যায়। সাকুরা ভাবে, এইটা কি সত্যি নাকি কল্পনা। কিছুক্ষণ পর তারা বাসায় আসে। সাকুরা তখনও শকে ছিল। সাকুরা তখন তেন্দুকে বলে, এই কিসটা হয়তো আপনার 100টার মধ্যে একটা ছিল, কিন্তু এইটা আমার প্রথম কিস ছিল, যেটা সাধারণত বয়ফ্রেন্ডরা করে থাকে। আমার মনে হয় না আমি কাল থেকে আমার কাজে মন দিতে পারবো। তখন তেন্দু বলে, ঠিক আছে, তাহলে আমি তোমার বয়ফ্রেন্ড হব। সাকুরা তো অবাক। তেন্দু চলে যায়। হঠাৎ দরজায় সাকুরা দেখে তেন্দু এসেছে। সাকুরা ভাবে, এই মাত্র না সে আমার বয়ফ্রেন্ড হলো, আর এখনই সে আমার রুমে। তখন তেন্দু বলে, আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গিয়েছিলাম। তেন্দু বলে, আমার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ আমি আলাদাই রাখতেই পছন্দ করি, তাই হসপিটালে এই বিষয়টা যেন কেউ জানতে না পারে। সাকুরা বলে, ঠিক আছে। সাকুরা পাগলিটা অনেক খুশি হয়, আর সে বলে, তেন্দু সত্যি সত্যি আমার বয়ফ্রেন্ড হয়ে গেল। পরদিন হসপিটালে সবাই জানতে চায় সে কেমন আছে। সাকাই বলে, ডক্টর তেন্দু কালকে অনেক চিন্তায় ছিল। সে নার্স বান্ধবীটা তোমার মাথায় ব্যথা পাইছিল, এই জন্য ডক্টর তেন্দু অনেক ভয় পেয়ে গিয়েছিল। সাকুরা একটু লজ্জা পায় আর মুচকি মুচকি হাসে। তার এই অবস্থা দেখে নামাজু আর সাকাই বলে, কি হয়েছে তোমার? সাকুরা বলে, না না, তেমন কিছু হয় নাই। সাকুরা মনে মনে চাইছিল প্রেস কনফারেন্স করে পুরো দুনিয়াকে জানাতে তেন্দু তার বয়ফ্রেন্ড। হেড নার্সের ছেলে হসপিটালে ভর্তি হয়। তেন্দু সাকুরাকে একটা মেডিকেল রিপোর্ট দেয়। এখানে তেন্দুকে অনেক কিউট লাগছিল। যাই হোক, রিপোর্টটা ছিল হেড নার্সের ছেলের। তেন্দু বলে, এই বিষয়ে ভালো করে স্টাডি করতে। সে এই বিষয়টা নিয়ে পড়াশোনা শুরু করে দেয়। সাকুরা বলে, এই অপারেশনে তাকে নিতে। তেন্দু বলে, সেইটা নির্ভর করে তুমি কতটুকু পড়াশোনা করেছো। হেড নার্সের এই ব্যাপারটা চোখে পড়ে। সে তেন্দুকে বলে, এই অপারেশনে যেন সাকুরাকে না নেওয়া হয়,
কারণ সে সবকিছুতে উল্টাপাল্টা করে। তেন্দুর ইচ্ছা না থাকা সত্ত্বেও এই অপারেশন থেকে সাকুরাকে বাদ দেওয়া হয়। সাকুরার অনেক মন খারাপ হয়। সে তেন্দুর কাছে যায় আর বলে পার্সোনাল লাইফকে প্রফেশনাল লাইফে নিয়ে এসেছেন। সাকুরা তেন্দুকে ভুল বুঝে আর সে রেগে চলে যায়। সাকুরা রাগের মাথায় তেন্দুকে অনেক উল্টাপাল্টা কথা শুনিয়ে দেয়, কিন্তু পরে সাকুরার আবার অনেক মন খারাপ লাগে। কিসুকির সাথে এই বিষয়টা শেয়ার করে। তখন কিসুকি বলে তেন্দুকে হেড নার্স রিকোয়েস্ট করেছিল তোমাকে যেন বাদ দেওয়া হয়। আসলে কিসুকি সেইখানে ছিল। কিসুকি বলে তুমি তেন্দুর সাথে ভুল বোঝাবুঝি মিটিয়ে নাও। তারপর সাকুরা কিসুকির কথা মতো হসপিটালে যায়। তেন্দুর খোঁজ নিতে গিয়ে সে জানতে পারে হেড নার্সের ছেলের ইমার্জেন্সি অপারেশন করা লাগবে, তাই ডক্টর তেন্দু এক অপারেশন রুমে আছে। সাকুরা ওটির বাইরে যায় আর সে দেখতে পায় ছেলের অবস্থা অনেক খারাপ, কিন্তু কেউই আসল কারণ খুঁজে পাচ্ছিল না। তখন সাকুরা বুঝতে পারে আসল কারণটা কি। তখন সাকুরা তেন্দুকে এই প্রবলেমের কথাটা বলে। অপারেশন সাকসেসফুল হয়। হেড নার্স তার ছেলেকে সুস্থ দেখে অনেক খুশি হয় আর সাকুরাকে থ্যাঙ্কস জানায় আর আগের ঘটনার জন্য তাকে সরি বলে। সিন কাট হয়। এরপর হেড নার্স সবাইকে বলে দিচ্ছিল কে কোন সময় ডিউটি করবে। তখন হেড নার্স সাকুরাকে বলে তাকে সানডেতে ডিউটি করতে। তখন তেন্দু বলে সাকুরাকে সানডেতে ছুটি দেওয়ার জন্য। তখন হেড নার্স বলে কেন, কি আছে ওই দিন? তেন্দু বলে ওই দিন আমরা ডিনারে যাব। সবাই একই প্রশ্ন করে কেন, সাকুরার সাথে ডিনার কেন? সাকুরা নিজেও অবাক। তখন তেন্দু বলে কারণ সে আমার গার্লফ্রেন্ড। তেন্দুর মুখ থেকে এইরকম কথা শুনে সবাই তো হা হয়ে যায়। সাকুরাও বিশ্বাস করতে পারছিল না। সাকুরা আবার রিকোয়েস্ট করে তাকে এই কথাটা বলার জন্য, কারণ একবার শুনে সে শান্তি পাচ্ছিল না, তাই সে বারবার শুনতে চাইছিল। হসপিটালে সবাই অনেক খুশি হয়, কারণ এতদিন পর মিস হিরো তার ডেভিল ডক্টরের মন জয় করতে পেরেছিল। এই শুভক্ষণের মুহূর্তে এক অশুভ ছায়ার আবির্ভাব হয়, যার চেহারা দেখতে তেন্দুর মরে যাওয়া গার্লফ্রেন্ডের মতো। তেন্দু তো পুরাই অবাক। মেয়েটি তেন্দুকে তার পরিচয় দেয়। সে বলে সে ডক্টর তেন্দুর এক্স গার্লফ্রেন্ডের যমজ বোন। সে বলে আমার নাম মিনুরি, আমিও একজন হার্ট সার্জন। কাল থেকে আমি এই হসপিটালে জয়েন করব। এইসব শুনে সাকুরার আনন্দ মাটি হয়ে যায়। এরপর সিনিয়র ডক্টর তেন্দুকে একটা সেমিনার অ্যাটেন্ড করতে বলে আর তাকে ওসাকা যেতে বলে। সাকুরা সবার কাছ থেকে জানতে পারে তেন্দু বিজনেস ট্রিপে যাচ্ছে, যেদিন তাদের ডিনারে যাওয়ার কথা ছিল। সবাই সাকুরাকে বলে তুমি তেন্দুর গার্লফ্রেন্ড, কিন্তু তুমি জানো না। সাকুরা তাদের কথা শুনে জানতে পারে তারা দুজন একই সেমিনার অ্যাটেন্ড করতে ওসাকা যাবে। ওরা একটু জেলাস হয় আর তেন্দুর বিপদ বুঝতে পেরে সেও সিদ্ধান্ত নেয় সেও তাদের সাথে যাবে। সে তেন্দুকে বলে, কিন্তু তেন্দু ডাইরেক্ট মানা করে দেয়। বেচারি সাকুরার মনটা ভেঙে চুরমার হয়ে যায়। সাকুরা রিউকোর সাথে মিটিং করে আর সিদ্ধান্ত নেয় সেও যাবে ওসাকায় তাদের উপর গোয়েন্দাগিরি করার জন্য। সাকুরা বলে যদি আমি দেখি তারা বেশি কাছাকাছি চলে এসেছে তখনই আমি তাদের সামনে হাজির হব। আর এইখানেই আজকের এই পর্ব শেষ হয়ে যায়। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেল বাটনটা বাজিয়ে দেবেন, যেন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায়। সাকুরা সিদ্ধান্ত নেয় সেও যাবে ওসাকায় তেন্দুকে ফলো করার জন্য। এই চিন্তায় বেচারি রাতে ভালো করে ঘুমাতেও পারেনি। পরদিন সকালবেলা এয়ারপোর্টে তেন্দুর সাথে মিউরির দেখা হয়ে যায়। মিউরি বলে চলো আমরা একসাথে যাই, যেহেতু আমরা একই জায়গায় যাব। তখন সাকুরা তাদের দেখতে পাই। সেও একটা গাড়ি নেয় আর ড্রাইভারকে বলে সামনের গাড়িটাকে ফলো করতে, কিন্তু সাকুরা সেই গাড়িটাকে হারিয়ে ফেলে। সে আর খুঁজে পায় না। সে মন খারাপ নেমে পড়ে। তখনই হঠাৎ একটা লোক তার সামনে অজ্ঞান হয়ে যায়। সাকুরা দৌড়ে যায় লোকটাকে সাহায্য করার জন্য। সে সিপিআর দেয়। তখনই পিছন থেকে একজন লোক জিজ্ঞাসা করে কি হয়েছে। সাকুরা পিছনে তাকিয়ে তো অবাক। ডক্টর তেন্দু তারা দুজন লোকটাকে প্রাথমিক চিকিৎসা দেয় আর লোকটাকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে। সাকুরা বলে আপনি এইখানে, আর জিজ্ঞাসা করে আপনি জানলেন কিভাবে আমি এইখানে আছি। তখন তেন্দু বলে তোমার ফলো করার স্টাইল দেখলে যে কেউ বুঝতে পারবে এটা তুমি। এরপর তেন্দু সাকুরাকে ওসাকার একটা বিখ্যাত খাবার খাওয়ায় আর তখন সাকুরা বলে এইটা আমাদের ফার্স্ট ডেট, আমি অনেক খুশি। এরপর তেন্দু সাকুরাকে জিজ্ঞাসা করে
তুমি কোথায় থাকবে? তখন সাকুরা বলে, রিউকো আমার জন্য হোটেল বুক করে দিয়েছে। তখন তারা জানতে পারে সাকুরা আর তেন্দুর জন্য রিউকো একটা রুমে বুক করেছে। এরপর তারা হোটেলে আসে। সাকুরার ড্রেস চেঞ্জ করার জন্য ব্যাগ খুলে তো সে অবাক। রিউকো তার জন্য একটা নাইট ড্রেস রেখে দিয়েছে। সাকুরা তেন্দুর কাছ থেকে এই ড্রেসটা লুকিয়ে ওয়াশরুমে চলে যায়। সাকুরা ভাবতে থাকে সে কি করবে। সে এই ড্রেস না পরে অন্য একটা নর্মাল ড্রেস পরে বের হয়, আর সে দেখতে পায় ডক্টর ডেভিল ঘুমিয়ে পড়েছে। সাকুরা কিছুক্ষণ খুব কাছ থেকে তাকে দেখে, কারণ ঘুমন্ত অবস্থায় তাকে অনেক সুন্দর লাগছিল। এরপর সাকুরা ঘুমিয়ে পড়ে, কিন্তু তেন্দু ঘুমায়নি, সে চোখ বন্ধ করেছিল। সাকুরা ঘুমিয়ে যাওয়ার পর তাকে একটা গুড নাইট কিসি দেয়। তেন্দু সাকুরার সাথে সবসময় রুড ব্যবহার করলেও সাকুরাকে সে অনেক ভালোবাসে। সকালবেলা সাকুরার ঘুম ভাঙে আর সে আফসোস করতে থাকে। সে বলে, কালকে আমি কিভাবে ঘুমিয়ে পড়লাম। তখন সে দেখে তার পাশে তেন্দু নেই। একটা চিরকুট পাই, সে চিরকুটে লেখা ছিল, ঘুম থেকে উঠলে সেমিনারে চলে এসো। সাকুরা সেমিনারে যায় আর তার স্পিচ শুনে সে অনেক খুশি হয়। স্পিচ শেষ করে সে বাইরে বের হয়, তেন্দুর জন্য অপেক্ষা করতে থাকে। তখনই মিউরি আসে আর বলে, আমরা কি একটু কথা বলতে পারি? মিউরি বলে, আমি শুনলাম তুমি তেন্দুর গার্লফ্রেন্ড। সাকুরাকে একটু নার্ভাস দেখে মিউরি বলে, এত নার্ভাস হওয়ার দরকার নেই, আমি শুধু দেখতে চাইছিলাম যে আমার বোনের পর ডক্টর তেন্দু কার সাথে সারা জীবন থাকতে চাই। সাকুরা বলে, সারা জীবন থাকতে পারবো কি জানি না, আমি তো এইটাও জানি না ডক্টর তেন্দুকে আমাকে পছন্দ করে কিনা। আমি অনেক সাধারণ একজন নার্স, আমি সব সময় ঝামেলা বাঁধাই। মিউরি বলে, আমি অবাক হয়েছি, কারণ তোমার সাথে আমার বোনের কোনো মিল নেই। এরপর তারা টোকিওতে ফিরে আসে। মিউরির কথা শুনে তার মন তখনও খারাপ ছিল। হসপিটালে আসার পর একটা সার্জারি করতে হবে। তখন সেই সার্জারিতে তেন্দুর সাথে মিউরিও ছিল। সাকুরা ডিপার্টমেন্টে আসার সময় শুনতে পাই সবাই বলা বলি করছিল ডক্টর তেন্দু আর ডক্টর মিউরি একসাথে কত ভালো কাজ করে। একজন বলে মিউরি একদম তার বোনের মতো। সাকুরার মন আবারও খারাপ হয়ে যায়। সে একটা রিপোর্ট তেন্দুকে দেওয়ার জন্য তার কাছেই যাচ্ছিল। তখনই সে দেখে তেন্দু আর মিউরি কথা বলছে। মিউরি তেন্দুকে বলে, আমি আপনাকে পছন্দ করি। সাকুরা তেন্দুর জবাব না শুনে সেইখান থেকে চলে যায়। সে তার মুড ঠিক করার জন্য ড্রিঙ্ক করে। এরপর সে বাসায় চলে যায় আর বাসার সামনে দাঁড়িয়ে সে তেন্দুর কথাই ভাবছিল। তখনই তেন্দু আসে। তেন্দু তাকে দেখে বলে, ভিতরে আসো। আর তেন্দু জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? তোমাকে অন্যরকম লাগছে। সাকুরা বলে, ডক্টর মিউরি আপনাকে পছন্দ করে, আপনার সাথে মিউরিকে অনেক সুন্দর মানায়, আর মিউরি সব কিছুতে পারফেক্ট, আর আমি সব কিছুতে ঝামেলা করি, আপনার সাথে আমাকে মানায় না, আমরা একে অপরের জন্য পারফেক্ট না। তখন ডক্টর তেন্দু বলে, তুমি এতদিন পর এইসব কথা বলতেছো, তোমার তো এইসব অনেক আগে ভাবা উচিত ছিল। আর কি বললে আমরা দুজন পারফেক্ট না? সে বলতে বলতে সাকুরার অনেক কাছে আসে আর তাকে একটা কিস্তি দেয়। আর এই মুহূর্তে রিউকোর আগমন হয় আর তাদের এই সুন্দর মুহূর্তটা নষ্ট হয়ে যায়। এরপর সাকুরা চলে যাচ্ছিল, তখন রিউকো তাকে আটকায় ড্রিঙ্কস করার জন্য। আচ্ছা, আমার একটা প্রশ্ন, তারা ডাক্তার মানুষ, তারা কি জানেন এই ড্রিঙ্কস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? তখন রিউকো তেন্দুর সাথে ডেটে যাওয়ার জন্য অ্যামিউজমেন্ট পার্কের 2টা টিকিট দেয়। পরদিন হসপিটালে বসে বসে সাকুরা পার্কে যাওয়ার কথা ভাবছিল। তখনই মিউরি আসে। মিউরি বলে, তোমাকে আমার এই কথাটা জানানো উচিত। তখন মিউরি বলে, যখন আমি তেন্দুকে প্রপোজ করেছিলাম তখন তেন্দু আমায় রিজেক্ট করে দেয়। আর এইখানেই আজকের এই পর্বটা শেষ হয়ে যায়। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।